জানো তো আজকের দিনটা আমার কাছে বেশ আনন্দের। হাই, আমি জ্যোতি। আর কেন আনন্দের সেটাও বলি। বেশ কিছুদিন বাদে মা আজকে আমার বাড়িতে এসেছে। আর কাল একটা ছোট্টখাটো অনুষ্ঠান আছে বাড়িতে, তো সেই জন্যই মা এসেছে, মৌ এসেছে। আর মা আসার সময় আমার জন্য বেশ কিছু জিনিস নিয়ে এসেছে। সেগুলোর মধ্যে সবথেকে বেশি পছন্দের এই দুটো আচার। একটা হচ্ছে আমের আচার, একটা কুলের আচার। কুলের আচারটা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমের আচারটা আমার ভীষণ ফেভারিট। আমি এই গরমকালে শুধুমাত্র এই মিষ্টি মিষ্টি আমের আচারটার জন্যই ওয়েট করে থাকি। তো মায়ের সাথে বসে বসে অনেকটা সময় গল্প করলাম। আর আমার মনে হয় মায়ের সাথে গল্প করতে বসলে সময় কিভাবে চলে যায় বা গল্প শেষই হতে চায় না। তোমাদের সাথেও কি এরকম হয়? চলো এবার সবার জন্য ডিনারটা রেডি করি। আর আজকে ডিনারে আমি বানাবো সব রকম সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আমি ছোট্ট করে একটু রেসিপিটা শেয়ার করে দিই। আর আমার না এই রান্নাগুলো মায়ের থেকেই শেখা। আগে যখন মা এই রান্নাগুলো করতো তখন আমি দেখতাম, খেতে যেহেতু ভালো লাগতো, তো মায়ের থেকেই আমি এগুলো শুনে শুনে শিখে নিয়েছিলাম। অনেক দিন বাদেই আমি এই রান্নাটা করলাম। আর এর জন্য আমি নিয়েছি অল্প করে চিংড়ি মাছ। তোমরা চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারো। আর ছিল পুঁই শাক। আর সবজির মধ্যে আমি নিয়েছিলাম আলু, বেগুন আর কুমড়ো। ফার্স্টে সব রকম সবজিগুলো আর চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার কিছুক্ষণ বাদে শাকগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু অল্প আঁচে রেখে ঢেকে দিলে শাকটা নরম হয়ে যাবে। আর তারপর দিয়ে দেবে ভেজে রাখা সব সবজি আর চিংড়ি মাছ। তারপর তোমাদের স্বাদ মতো নুন, চিনি আর ঝাল অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই একদম রেডি। আর এই সবজিটা আমার মনে হয় রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তাহলে আজকে এইটুকুই থাক, আবার দেখা হবে কালকের মিনি ব্লগে। বাই।